মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠরা একের পর এক দলত্যাগ করছেন, আর তারই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঘ বলে বাঁচানোর মরিয়া চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও কটাক্ষ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং শ্রমিক ভট্টাচার্য তারা বলছেন বাঘ না বাগরোল। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। আজকে আমি যখন ফেসবুক করছি সেদিনও ডেকে পাঠানো হয়েছে, 25টা 30টা কেস দেওয়া হয়েছে। সে তো সহ্য করছে, একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারতো। আজকে আপনারা বলছেন যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো, এরাই লড়বে, তার কারণ এরা 50 বছর আগামী দিন রাজনীতি করবে। এখানে যেমন বাঘও আছে, বাগরোলও আছে। তো এখন এই যে ডিম, মানে ওই যে বললাম বাঘ ডিম খায় কিনা জানি না, কিন্তু এই বাগরোল আর কি, মানে যাকে উনি বাঘ বলছেন সে কিন্তু ডিম খাবে না বলেই বেরোতে চাইছিল না। তো স্বাভাবিকভাবে মানে ডিম খাওয়ার ভয়ে যে বাঘ বেরোতে চাইছে না, তাকে দিয়ে কিছু আর হওয়ার নেই। আর উনি যেটা হচ্ছে যে, আমি আগেও বলেছি, উনি তো একটা অসম্ভব পারদর্শী এলিমেন্ট। উনি যে পারদর্শিতা দেখিয়েছেন, মানে বিশেষ করে মানি লন্ডারিং এর যা সব শোনা যাচ্ছে, তদন্ত সাপেক্ষ বিষয় প্রমাণিত হলে ওনার কথা কিন্তু বিভিন্ন জায়গায় লিখতে হবে। মানে এই ধরনের মানি লন্ডারিং এর নতুন ভিস্টা উনি যদি এটা যদি এস্টাবলিশড হয়, যা শোনা যাচ্ছে, মানে উনি বাঘ বলছেন, আমি ওই আবার বলছি বাগরোলকে হয়তো গুলিয়ে ফেলে বাঘ বলেছেন, কিন্তু মানি লন্ডারিং এর ক্ষেত্রে তখন ওনাকে বাঘ বলতে হবে আর কি। তখন যে মানি লন্ডারিং এর ক্ষেত্রে উনি সত্যি একটা মানে দৃষ্টান্ত স্থাপন করবেন, যদি যা শোনা যাচ্ছে তা প্রমাণিত হয়। ওটা না বললে উনি বিপদে পড়বেন, কারণ বাঘকে উনি বলছেন বাঘের মতো লড়াই করছেন, মানে বাঘকে উনি জঙ্গলে পাঠাতে চাইছেন, একটা বার্তা দিচ্ছেন। ওই বাঘটা বলছেন যাতে কালীঘাট ছেড়ে কোনো জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে, সেই জন্য নির্দিষ্ট যার জন্য জায়গা সেই জায়গায় বলছে। না, মুখ্যমন্ত্রী আমাদের ছিলেন, উনি সম্মানীয় ব্যক্তিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, তার একটা রাজনৈতিক উচ্চতা আছে এবং তার পরিবারে তিনি কি বলবেন সে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তবে এটুকুনি বলতে পারি, বাঘ কিংবা ডিজে কিংবা নকল তৃণমূল, আসল তৃণমূল, কালীঘাট তৃণমূল, এইসব যে চলছে না, এগুলো আপনি কোনো পশ্চিমবঙ্গের মানুষের কাছে চায়ের দোকান থেকে শুরু করে আপনি ইউনিভার্সিটির ক্যাম্পাস পর্যন্ত কোথাও আলোচনা শুনতে পাবেন না।